দাঁড়াতে হতো যদি না সে দিদিটা ছাড়তো। এমবি পাস আউট, মেধাবী উচ্চশিক্ষিতা রুক্মিণী মাত্র 13 বছর বয়স থেকে মডেলিং এর সাথে যুক্ত হন। আঞ্চলিক, জাতীয়, এমনকি আন্তর্জাতিক বহু পণ্যেও বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। এহেন তিলোত্তমা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে 2017 সালে চ্যাম্প ছবির মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন বাংলা সিনেমার হার্টথ্রব দেব, এবং একই বছরে ককপিটও মুক্তি পায়। এই দুটি ছবির জন্য 2018-তে তিনি জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কারে সম্মানিত হন। শুধু তাই নয়, এই একই বছরে কলকাতা টাইমস 2017-র বিচারে সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে ভোট পান। 2018-তে তার কবির মুক্তি পাওয়ার বিশেষ করে ঘাটাল পঞ্চায়েত সমিতির যে সমস্ত কর্মাধ্যক্ষগণ এবং মাননীয়া প্রধানগণ আজকের এই উদ্বোধনী সভায় এসেছেন, তাদের কাছে আবেদন করছি আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন। করতালির মধ্য দিয়ে উদ্ভাসিত হচ্ছে সন্ধ্যার ধ্রুবতারার রামধনু রং আজ মিশে গেল হৃদয়ের তারে। হৃদয়ে বাজিল দেখো নব নব সুরে, মাঠের ঘাসের পরে শৈশবের খান, পাড়াগার পথে ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান। প্রতীক্ষায় প্রহর গুনছি আমরা সবাই, এক্ষুনি আসবেন আমাদের প্রিয় উদ্বোধক, ঘাটালের প্রিয় সাংসদ, জাতীয় স্তরের আন্তর্জাতিক স্তরের অভিনেতা, আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার সম্পাদক দেব। সঙ্গে আসবেন চিত্রাভিনেত্রী রুক্মিণী, আসবেন জেলা প্রশাসনের এবং মহকুমা প্রশাসনের সর্বোচ্চ স্তরের আধিকারিক বৃন্দ, আসবেন আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, আসবেন আমাদের ঘাটাল পৌরসভার কাউন্সিলরগণ, আসবেন
শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রের বিভিন্ন স্তরের মানুষজন আর মঞ্চের সামগ্রিকভাবে আসন গ্রহণ করবেন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দীপক অধিকারী দেব সহ শ্রী তুহিন কান্তি বেরা, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ঘাটাল পৌরসভা। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাবো চেয়ারম্যান শ্রী বিকাশ চন্দ্র কর, সহসভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি, কার্যকরী সভাপতি শ্রী দিলীপ মাঝি, প্রাক্তন সহসভাপতি ঘাটাল পঞ্চায়েত সমিতি, সভাপতি শ্রী সুপ্রভাত চট্টোপাধ্যায়, মহকুমা শাসক ঘাটাল। আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রহণ সমস্ত বরণ শুরু করুন। আমরা বরণ করে নিচ্ছি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান এবং ঘাটাল উৎসব শিশু মেলা 2026-এর যুগ্ম সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন শ্রী তুহিন কান্তি বেরা মহোদয়। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় ঘাটাল পৌরসভার চেয়ারম্যান শ্রী তুহিন কান্তি বেরা মহোদয়কে। সবাই একটু করতালিতে নন্দিত করবেন। সবাই আপনাদের সবার ভালোর জন্য প্রতিনিয়ত তিনি চিন্তা করেন এবং পরিষেবা আপনাদের কাছে পৌঁছে দেন। এই ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর সামগ্রিক সৃজনী সত্তার বিকাশ যাতে করে সুন্দর হয় তিনি ভাবছেন। আমাদের সঙ্গে আছেন ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর প্রধান পৃষ্ঠপোষক শ্রদ্ধাভাজন শ্রী রামপদ মান্না মহোদয়। তাকে আমরা বরণ করে নেব আমাদের হৃদয়ের ভালোবাসায়, পুষ্পরঞ্জিত শ্রদ্ধায়, উৎসবের স্মারকে এবং আমাদের সবার ভালোবাসা বরণ করে নিচ্ছি শ্রী রামপদ মান্না মহোদয়। হৃদয়ের অনিন্দ্রে যুক্ত হচ্ছে উৎসবের ব্যাস, উৎসবের স্মারক রঞ্জিত হচ্ছে হৃদয়ের সম্মুখ প্রান্তে। আমরা বরণ করে নেব ঘাটাল পৌরসভার 16 জন কাউন্সিলর যারা রয়েছেন। আপনারা একে একে মঞ্চে আসবেন। আপনাদের সবাইকে আমরা বরণ করে নেব আমাদের হৃদয়ের ভালোবাসায়, পরম শ্রদ্ধায়, উৎসবের ব্যাজ, স্মারক, পুষ্পরঞ্জিত শ্রদ্ধা। মঞ্চ কন্যা যারা রয়েছে তারা ধীরে ধীরে এগিয়ে যাও। বরণ করে নিচ্ছি সবারিয়া গীতা অধিকারী মহোদয়। আমরা বরণ করে নিচ্ছি সবারিয়া মৃদুলা দত্ত মহোদয়।
বরণ করে নেব সামারিয়া বাসন্তী সিংহ রায় মহোদয়কে। বরণ করে নেব সামারিয়া ঝর্ণা পাখিরা মহাশয়কে। বরণ করে নেব সামারিয়া সুপ্রভা ঘোষ মহোদয়কে। সামারিয়া প্রভাতী জানা মহোদয়কে বরণ করে নেব আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার 2026 পড়ছে। বরণ করে নিচ্ছি বন্দনা পাখিরা মহোদয়কে। ঘাটাল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয়া রূপা মান্না মহোদয়কে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাবো। তাকে বরণ করে নেব আমাদের শ্রদ্ধায় ভালোবাসা। বরণ করে নেব শ্রদ্ধেয় স্বপন মালিক মহোদয় এবং সমারীয় শ্রী স্বরূপ শান্তি মহোদয়কে। ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষাগণ যারা রয়েছেন তাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেব জারিনা ইয়াসমিন মহোদয়কে আমাদের অন্তরের শ্রদ্ধায় ভালোবাসার পরম্পরায় আমরা বরণ করে নেব শ্রদ্ধাভাজন শ্রী কিঙ্কর পণ্ডিত মহোদয়কে। সহ সভাপতি ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 শ্রদ্ধেয় শ্রী কিঙ্কর পণ্ডিত মহোদয়কে বরণ করে নিচ্ছি। যারা সেই মঞ্চকে এঁকেছেন, রূপ দিয়েছেন, রূপ দেওয়ার জন্য ভেবেছেন, তাদের জন্য করতালি সবাই একসাথে। বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় সুদীপ মণ্ডল মহোদয়কে। বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় শ্রী মিলন জানা মহাশয়কে। পরের কাজগুলো আগে করে রাখছি। আমরা মঞ্চে ডেকে নেব শ্রী বিশ্বজিৎ চক্রবর্তী মহোদয়কে এবং
আমাদের উৎসবের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যে সমস্ত উপসমিতিগুলো আছে তাদের সমস্ত আহ্বায়ক মণ্ডলীকে আমরা আহ্বান জানাবো একসাথে মঞ্চের সামনে চলে আসতে। আমি আবারও আহ্বান জানাচ্ছি বিবিধ বলবো উপসমিতি, এখন আমরা অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের অতিথি হিসেবে আছেন মাননীয় শ্রী রিজু গাঙ্গুলি, আমাদের কেন্দ্রীয় সরকারের পোস্টাল ডিপার্টমেন্টের অন্যতম আধিকারিক। স্যারকেও একটু মঞ্চের সামনে আসতে বলবো। আমরা উৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমাদের পত্রিকা কমিটির স্মরণিকা সমিতির দায়িত্বপ্রাপ্ত দিবাকর বাবু আছেন, মাননীয় দিবাকর সিং একেবারে মঞ্চের সামনে চলে আসবেন। আছেন শ্রী ইন্দ্রনীল ঘোষ, আপনাদেরকে একটু মঞ্চের সামনে আসতে বলবো। আমরা আমাদের হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে বরণ করছি আমাদের সমস্ত অনন্যব্রতী সদস্যদের, যারা 2026-এর 37তম সৃজনকে সুন্দরতর করে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করে চলেছেন। আচ্ছা, আমাদের আহ্বানে সাড়া দিয়ে পোস্টাল ডিপার্টমেন্টের আরো একজন আধিকারিকা শ্রীমতী গুড়িয়া মঞ্চে আছেন, আমরা তাকেও শ্রদ্ধা জানাতে চাই। ম্যাডাম একটু মঞ্চের সামনে আসুন। এই যে অসংখ্য মানুষের শুভাগমন, এই শুভাগমনেই আজকের এই মহেন্দ্রক্ষণ আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাক, এটি আমাদের সবার কাছে প্রার্থনা। আমরা মঞ্চে আহ্বান জানাবো শ্রী গোপাল দে মহোদয়কে। শ্রী গোপাল দে, যাদের নাম ঘোষণা করছি একটু মঞ্চের সামনে চলে আসুন। আসলে এই যে 10 দিনের উৎসব যা আমরা চোখের সামনে দেখি, প্রশংসা করি, সমালোচনা করি এবং আমরা অনেক উৎসাহ নিয়ে এখানে সমবেত হই, সেই আখ্যান যারা নির্মাণ করেন পরম যত্নে পরম আদরে, আমরা এখন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান জানাবো আলী আকবর খান, আসবেন এখনই। আমি মঞ্চে আসীন আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর কার্যকরী সভাপতি শ্রী দিলীপ মাঝি মহোদয়কে একটু আহ্বান জানাবো দু একটি কথা বলার জন্য। অনেক আসতে সারাদিনে অনেক প্রোগ্রাম ক্লান্ত বিশ্রান্ত, তবু একটু তিনি ছুটে এসেছেন মানুষের ডাকে, প্রাণের ডাকে, আমাদের সকলের আহ্বানে তিনি সাড়া দিয়ে তিনি এসেছেন, তিনি আসছেন ঘাটাল উৎসব ও শিশু মেলায়। বক্তব্য দীর্ঘায়িত করব না, এটুকু বলে শেষ করি, উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে, কিন্তু আমাদেরকে সবাইকে ডিসিপ্লিন মেনে চলতে হবে। আমরা কেউ অপরের যে দেখার সুযোগ, অপরকে আমরা সুযোগ করে দেব, এই কামনা নিয়ে আমাদের এগোতে হবে। এইরকম মানসিকতা আমাদের রাখতে হবে, তবেই কি এই বিদ্যা আমাদের এই শিশু মেলাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। শিশু মেলা আরো এগিয়ে যাবে, অনেক দোকান এসেছে, বিকিনি বসেছে, সবার জন্য আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলা। এদিকে দেখতে দেখতে দেখেছেন এবারে নতুন করে একটা ঘাটাল উৎসব ও শিশু মেলা যে আমাদের সেলফি জোন, সেটাও কিন্তু সুন্দর সাজে সেজেছে। এখানকার যারা দোকানদার আছেন তাদের সবাই দুহাত তুলে একসাথে ওরে আজ কি গান গেয়েছে পাখি, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, জাগিয়া জাগিয়া উঠেছে প্রাণ। মঞ্চে আসবেন আমাদের প্রিয় অভিনেতা, আমাদের ঘাটাল মহকুমার গর্ব
ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর সাধারণ সম্পাদক, আজকের ঘাটাল উৎসব ও শিশু মেলার উদ্বোধক, ভারতের লোকসভার প্রিয় সাংসদ, আপনাদের মতো প্রত্যেকটা মানুষের অন্তরের দেবত্ব, তাকে ছুঁয়ে আসা প্রিয় অভিনেতা সাংসদ দেব। সবার চোখ কিন্তু মঞ্চ থেকে ছাড়িয়ে মঞ্চের বাম পাশের দিকে যাচ্ছে, ডান পাশের দিকে যাচ্ছে। কেন? হৃদয়ের বাম অলিন্দে নয়, ডান অলিন্দে নয়, তিনি মধ্যমণি, তিনি মাঝখান দিয়ে আসার মানুষ। প্রিয় সাংসদ, প্রিয় অভিনেতা, ঘাটাল উৎসব ও শিশু মেলার প্রিয় সম্পাদক, উদ্বোধক, দেশ সঙ্গে জাতীয় আন্তর্জাতিক বার্তা পৌঁছে দেওয়ার সেই চিত্রাভিনেত্রী রুক্মিণী। সবাই করতালিতে নন্দিত করুন। মুখরোগ আলোয়, মুখরোগ গানে প্রতিটি মানুষের হৃদয়ে বাজুক সেই মঙ্গলম, সেই স্বাগতম প্রতি প্রাণে প্রাণে। সঙ্গে আকাশের দিকে উদ্বেলিত রঙের আভাস, উদ্ভাস। স্বয়ং উদ্বোধক দেব এঁকে দিলেন তার হৃদয়ের কথা। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ, ভালোবাসার আবেগ লেখা হলো হৃদয়ের দাগে। প্রিয় উদ্বোধক, ঘাটাল উৎসব ও শিশু মেলার সাধারণ সম্পাদক, জাতীয় আন্তর্জাতিক স্তরের চিত্রাভিনেতা অভিনেতা দেব এবং জাতীয় আন্তর্জাতিক ম্যাগাজিনে যার বার্তা পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের অন্তরে, চিত্রাভিনেত্রী রুক্মিণী। উদ্বেলিত হবে সবার অন্তর, উদ্বেলিত হবে হৃদয় অন্তঃস্থল। ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026 উদ্বোধন করছেন আমাদের প্রিয় উদ্বোধক অভিনেতা দেব। সবাই সবাই একসাথে একসাথে হাত লাগিয়েছেন চিত্রাভিনেত্রী রুক্মিণী, সাংসদ প্রতিনিধি রামপদ মান্না মহোদয় আছেন, তুহিন কান্তি মেহরা মহোদয়, সঙ্গে আছেন অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধিত হচ্ছে ঘাটাল উৎসব ও শিশু মেলা 2026-এর দীপশিখা। সবাই একসাথে আনন্দের সঙ্গে জানাই আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিয় বিধায়ক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের